তো সকালটা শুরু করলাম গরম জলের সঙ্গে। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ চলে এসছে। তো দেখো আমার সঙ্গে সঙ্গে করা রুটি একদম পছন্দ না, বাট সকালে সেই রুটিটাকে বাসি রুটিটা ঠিক এইভাবে খাওয়াটা বড্ড পছন্দ। তো আমার ডিম রুটি করা কমপ্লিট, আর চাও আমার হয়েই গেছে। তো আমার একটু সসেরও প্রচণ্ড প্রয়োজন হয়, আমি প্রচুর সস খাই। তো এখানে সসটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কি তৈরি করতে গিয়ে কি হয়ে গেছে ওটা আমি জানি না, আমি বিশাল আর্টিস্ট। তো তারপরে চলে গেছিলাম সোজাসুজি দুপুরের ডিনারে। তো ছিল বড়ি ভাজা, 2 ধরনের আলু ভাজা, ডাল আর চাটনি। তো এখন আমি ঘুমোই, পরে দেখা হচ্ছে। তো তারপরে আমি ঘুম থেকে উঠে জানলার কাছে বসছিলাম, তখন না নজর গেল আমাদের এই সবেদা গাছটায়। খুব সবেদা হয়েছে, যেগুলো পাখি ফেলে দিচ্ছে, কিন্তু সত্যি বলতে সবেদাগুলো না খেতে খুব মিষ্টি। তো তারপরে রাতের খাবার বানাতে গেছিলাম। যে এই যে আমি লম্বা লম্বা ফার্স্ট টাইম এটা বানালাম, লম্বা লম্বা বেগুন কেটে ভাজা। আর এটাকে আমাদের এখানে রুলি মাছ বলে, তোমাদের ওইদিকে কে কী মাছ বলে জানো আমাকে জানিও। তো আমার বেগুন ভাজা কমপ্লিট, আর রুলি মাছের ঝাল করেছিলাম, যেটা মোটামুটি খেতে খুবই দারুণ হয়েছিল। তো যেটা তরকারি দিয়েছি বাদবাকি রুলি মাছটা আমি রেখে দিয়েছিলাম, কারণ কাল হবে সেটা। তো তার মধ্যেখানে ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো লস্যি। তো আমাদের না বাজারের লস্যিটা খেতে খুব ভালো লাগে, বাট আমি এখন চপ খাওয়াটা একদম ছেড়ে দিয়েছি, তার কারণে একটুখানি চপ খেলাম। তারপরে এই রাতে আমি দুদিকে দুটো বেনুনি ঝুলিয়ে ঘুমোই, এই চুটকির মতো আর কি, চুটকির মতো হওয়ার চেষ্টা করছি, বাট হতে আর পারছি না। তো তারপরে আমি রাতে স্কিন কেয়ারটাও করে নিলাম। জানি প্রচণ্ড কালো, তাও কী করবো বলো, স্কিন কেয়ার তো করাটা দরকার।